দুনিয়া জোড়া খ্যাতি তার, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অগণিত ভক্ত। তিনি শাহরুখ খান, বলিউড বাদশাহ। ৩৩ বছরের পথ চলায় উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল অধরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জওয়ান সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু তাই নয়, শাহরুখের মতো এবছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি। শুক্রবার সন্ধ্যায় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়। এবছর শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বিক্রান্ত ম্যাসি। 12 ফেল সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি, আর রানী মুখার্জি সেরা নির্বাচিত হয়েছেন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে 12 ফেল। এক ভিডিও বার্তায় অসুস্থ শরীর নিয়েও হাস্যরস মিশিয়ে ভক্তদের উদ্দেশ্যে শাহরুখ খান বলেন, আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই, কিন্তু এখন কিছুটা অসুস্থ। তবে চিন্তা করো না, শুধু পপকর্ন প্রস্তুত রাখো, আমি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছি। ये अवार्ड मेरे लिए एक रिमाइंडर है कि एक्टिंग सिर्फ काम नहीं है, एक जिम्मेदारी है। स्क्रीन पर सच दिखाने की जिम्मेदारी। পথে ঘাটেও দেখা হবে তোমাদের সঙ্গে, তাই ততক্ষণ পর্যন্ত এক হাতেই উদযাপন হোক। এই পুরস্কার শাহরুখ উৎসর্গ করেছেন তার কোটি ভক্তের প্রতি। সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি। ১৯৯২ সালে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, স্বদেশ চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান, পাঠানের মতো ছবির মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি কেবল তারকা নন, এক পরিণত অভিনেতা। ৩৩ বছরের এই দীর্ঘ যাত্রায় জাতীয় স্বীকৃতি যেন তার প্রতি সময়ের ঋণশোধ। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।